আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা আলাক সহি শুদ্ধ করে আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরা আলাক আমরা অনেকেই পারি, আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না। তো যারা পারি না, আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন। তো চলুন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরা আলাক আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ইকরা বিসমি, কফ কলকলা উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। হামজা কফ জের ইক, কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। এই পাঁচ হরফে জজম হইলে কলকলাহ করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয়। পাঁচটি হরফের ভিতরে প্রথম দুইটি কফ ত, এই দুইটি হরফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। বাকি তিনটি বা জিম দাল, এই তিনটি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। তো এখানে দেখুন, প্রথম দুইটির ভিতরে একটি হরফ কফ আসছে, এই কারণে এই হামজা কফকে, জজমলা কফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ইকরা বিসমি, ইকরা বিসমি রব্বিকাল্লাযী, রব্বিকাল্লাযী। বার উপরে তাসদিদ আছে, তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। রব্বিকাল্লাযী, জি এখানে এক আলিফ টান, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। রব্বিকাল্লাযী খালাক, খালাক। কফকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। কফ যেহেতু কলকলার হরফ, উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে সাকিন করব। খালাক। সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। খালাকাল, খালাকাল। এই কফ জজমলা লামকে ধরবে। জজমলা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। খালাকাল ইনসানা। এখানে ইকফাহ গুন্না, নুন সেকেন্ডের পর ইকফার হরফ সিন আসছে, এই কারণে এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। হামজা নুন জের ইউ, খালাকাল ইনসানা মিন আলাক। কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে কফকে সাকিন করে ফেলবো। মিন আলাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল, কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আকরাম। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাযী আল্লামা, হামজার উপরে জবর নেই, জবর দিয়ে এই তাসদিদওয়ালা লামকে ধরবো।
আল্লাযী আল্লামা বিল কলম, বিল কলম। মিমকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, মিমের উপরে জজম ব্যবহার করব। জজম ব্যবহার হলে এই লাম জজমওয়ালা মিমকে ধরবে, এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে হবে। লাম মিম জবর লাম, বিল কলম। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইয়া আইন জবর ইয়া, আইন হরফকে হালকের মধ্যখান থেকে উচ্চারণ করব, কারণ আইনের মখরাজ হালকের মধ্যখান থেকে হবে। তো এই ইয়া জজমুলা আইনকে ধরবে। ইয়া আইন জবর ইয়া, ইয়ালাম মা লাম ইয়ালাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কাল্লা ইন্নাল ইনসানা, কাল্লা। ইলামে 3 আলিফ টান, মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই লাম হরফকে 3 আলিফ টানে পড়ব। কাল্লা ইন্নাল, ইন এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক দেখুন, এখানে হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব। গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব, কারণ এটি হলো ওয়াজিব গুন্নাহ। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। প্রিয় দর্শক, কলকলার হরফ 5টি, এর ভিতরে প্রথম 2টির ভিতরে একটি হরফ ত। তো আমরা এই তকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। লা ইয়াতগা, লা ইয়াতগা। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর-রাআহুস, আর-রাআহুস তাগনা। আমরা অনেকে এখানে তাগে না পড়ে থাকি, তাগে না বলা যাবে না, বলতে হবে এইভাবে। দেখুন, তাগনা, তাগনা, আর-রাআহুস তাগনা। ইন্না ইলা রাব্বিকার, ইন্না ইলা রাব্বিকার রুজিআ, রুজিআ। জিম কলকলার হরফ, 3টির ভিতরে একটি জিম আছে, তাই আমরা নিচের দিকে ধাবিত করে জিম হরফকে উচ্চারণ করব। রুজিআ, ইন্না ইলা রাব্বিকার রুজিআ। আরাআইতাল্লাযী, আরাআইতাল্লাযী ইয়ানহা। নুন সাকিনের পরে ইজহারের 6 হরফের ভিতরে একটি হরফ হা আসছে, এই কারণে এই নুন সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। ইয়ানহা, হার উপরে খারা জবর আছে, তাই এই হাকে এক আলিফ টেনে পড়ব। ইয়ানহা। আরাআইতাল্লাযী ইয়ানহা আবেদান। বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। আবেদান। দান এখানে গুন্নাহ করা যাবে না, কারণ তানউইনের পরে ইজহারের 6 হরফের ভিতরে একটি হরফ হামজা আসছে, এই কারণে এই তানউইনওয়ালা দালকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। আবেদান,
ইযা সাল্লা, লামের উপরে খাড়া জবর আছে, তাই আমরা এই লাম হরফকে এক আলিফ টেনে পড়ব। ইযা সাল্লা আবদান ইযা সাল্লা আরাআইতা ইন কানা আরাআইতা ইন কানা আলাল হুদা আলাল হুদা আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা আও আমারা বিত্তাকওয়া, কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। বিত্তাকওয়া আও আমারা বিত্তাকওয়া আরাআইতা ইন কাযযাবা আরাআইতা ইন কাযযাবা ওয়াতাওয়াল্লা ওয়াতাওয়াল্লা আরাআইতা ইন কাযযাবা ওয়াতাওয়াল্লা আলাম ইয়ালাম, লাম এখানে গুন্নাহ করে পড়ব। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই লামকে ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব, অর্থাৎ মোটা করে পড়তে হবে। তো দেখুন এইভাবে পড়ব, বিআন্নাল্লাহা ইয়ারা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা কাল্লা লাইল্লাম কাল্লা লাইল্লাম ইয়ান্তাহ, হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ইয়ান্তাহ কাল্লা লাইল্লাম ইয়ান্তাহ লানাসফাআম, তানউইনের পরে ইকলাবের হরফ বা আসছে, এই কারণে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব। লানাসফাআম বিন্নাসিয়াহ, বিন এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই বা তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব। দেখুন এইভাবে পড়তে হবে, বিন নাসিয়াহ, নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। বিন নাসিয়াহ লানাসফাআম বিন নাসিয়াহ লানাসফাআম বিন নাসিয়াহ নাসিয়াতিন, তেও ইকফা গুন্না, তানউইনের পর ইকফার হরফ কাফ আসছে, এই কারণে এই তানউইন ওয়ালা তাটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। নাসিয়াতিন কাযিবাতিন, 3 এখানে গুন্নাহ ছাড়া পড়তে হবে, কারণ তানউইনের পরে ইজহার 6 হরফের ভিতরে একটি হরফ খ আসছে, এই কারণে এই তানউইন ওয়ালা তাটি গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। কাযিবাতিন নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ খাতিআহ, বলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব। খাতিআহ নাসিয়াতিন
كاذبة خاطئة ফালইয়াদউ দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ইয়া দাল জবর ইয়াদে ফালইয়াদউ নাদিয়াহ নাদিয়াহ ফালইয়াদউ নাদিয়াহ সানাদউজ সানাদউজ زبانية زبانية سندع الزبانية كلا كلا لا تطعه لا تطعه ওয়াসজুদে দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ওয়াসজুদে ওয়াকাতারিবে বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে বাকে সাকিন করে ফেলব ওয়াকাতারিবে ওয়াসজুদে ওয়াকাতারিবে প্রিয় দর্শক এই লাস্ট এই আয়াতটি অর্থাৎ 19 নং আয়াতটি সিজদার আয়াত আমরা এই আয়াতটি পড়ে সিজদা দিয়ে নিব কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকাতারিব কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকাতারিব প্রিয় দর্শক আমি এখন সূরা আলাক আপনাদেরকে একটানেই রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানেই রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة فليدع ناديه سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب صدق الله العظيم